কথায় বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হয়েছে, পর হয়ে গিয়েছি আমি। ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্ষেত্রে ঠিক এমনটাই হয়েছে। এনসিপির আপদে বিপদে সবচাইতে দুঃসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের পাশে ছিল। সেই গণ উত্থানের কথা আপনাদের মনে আছে? গণ উত্থানের দুঃসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয়ভাবে তাদের সঙ্গে ছিল। আমি এই কথাগুলো কেন বলছি? কালকে সংসদে আমাদের প্রাণপ্রিয় নাহিদ ভাই একটি বক্তব্য রেখেছেন, 6 মিনিটে 53 সেকেন্ড, প্রায় 7 মিনিটের কাছাকাছি। বক্তব্যটা স্কিপ করার মতো কোনো সুযোগ নেই, এত গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। আর সেই আলোচনাটা ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। অসংখ্য অগণিত মানুষ সেই ভিডিওটা দেখেছে, সেই বক্তব্যটা শুনেছে। সেই বক্তব্যের মধ্যে আমাদের প্রাণপ্রিয় নাহিদ ভাই 6 বছরের বাচ্চা থেকে ধরে 8 বছরের বাচ্চার প্রতিও কৃতজ্ঞতা জানাতে ভুলে যায়নি। একদম সুন্দরভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। অসংখ্য অগণিত মানুষের প্রতি আমাদের প্রাণপ্রিয় নাহিদ ভাই কৃতজ্ঞতা প্রকাশ করেছে, সেই গণ উত্থানকে সামনে রেখে, সেই গণ উত্থানকে উদ্দেশ্য করে। যুবদল, ছাত্রদল, এমনকি জামাতে ইসলাম, জামাত শিবির, সব দলেরই নাম ধরে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আচ্ছা, যুব দলের নাম যদি সেখানে প্রকাশ করা যায়, তাহলে কি ইসলামী আন্দোলন বাংলাদেশের নামটা প্রকাশ করলে আহামরি ক্ষতি হয়ে যেত? যদি ছাত্র শিবিরের নাম সেখানে উল্লেখ করা যায়, তাহলে কি ইসা ছাত্র আন্দোলন বাংলাদেশের নাম উল্লেখ করলে আহামরি ক্ষতি হয়ে যেত? আহামরি ক্ষতি হতো না। ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র দল যারা দলীয়ভাবে ঘোষণা দিয়ে রাজপথে নেমেছিল সেই গণ উত্থানের পক্ষে। সেই কৃতজ্ঞতাটা নাহিদ ভাইয়ের কাছে আমরা আশা করেছিলাম, যে কারণে ফেসবুকে অনেক লেখালেখি হচ্ছে। আপনি নাহিদ ভাই যদি জামাত শিবিরের প্রশংসা করতে পারেন, কৃতজ্ঞতা জানাতে পারেন, ছাত্র দলের কৃতজ্ঞতা সেখানে সংসদে বলতে পারেন, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নামটা নিলে আহামরি কি ক্ষতি হয়ে যেত? ইসা ছাত্র আন্দোলন বাংলাদেশের নামটা নিলে আহামরি কি ক্ষতি হয়ে যেত? হ্যাঁ, আপনি যদি তাদের নামটা মুখে নিতেন, এমনটা না যে একদম মহাভারত অশুদ্ধ হয়ে যেত, তারা বিশাল বড় হয়ে যেত, এমনটাও কিন্তু না। তবে আপনি যদি তাদের মতো, ছাত্র দলের মতো, ছাত্র শিবিরের মতো নামটা যদি ইসা ছাত্র আন্দোলন বাংলাদেশেরও নিতেন, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের মানুষগুলোর কাছে ভালো লাগতো। তারাও ভাবতো যে না, কৃতজ্ঞতা প্রকাশ করেছে, তাদের পাশে যে ছিলাম সেটার কৃতজ্ঞতা প্রকাশ করতে তারা ভুল করেনি। কিন্তু এখানে আপনি সব দলের নামটাই উল্লেখ করতে পেরেছেন। 6 বছরের বাচ্চার থেকে ধরে 8 বছরের বাচ্চার নামও আপনি উল্লেখ করেছেন, প্রকাশ করেছেন। যারাই সেখানে ছিল সবারই নাম উল্লেখ করেছেন। একটা বার কি ইসলামী আন্দোলন বাংলাদেশের নামটা মুখে নেওয়া গেল না? আপনি মুখে নিলে আহামরি কিছু হয়ে যেত না। তবে অনেকের মনে এটা একটা দুঃখের কারণ হয়ে গিয়েছে। তবে যাদের মনে এটা দুঃখ লাগছে, আমি তাদের উদ্দেশ্য করে বলবো, আমাদের কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই বলে গিয়েছে, বর্তমান আমাদের আমিরুল মুজাহিদিন আল্লামা মুফতি রেজুল করিম পীর সাহেব হুজুর চরমুনাই, তিনিও বলছেন, তামান পৃথিবীর মানুষ যদি আপনার গলায় আমার গলায় ফুলের মালা দিয়ে বাহ বাহ করে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল না করে, সেই ফুলের মালায় কিচ্ছু যাবে না, কিচ্ছু আসবে না। আর তামান দুনিয়ার মানুষ যদি আপনার গলায় আমার গলায় মালা দেয়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে কবুল করে নেয়, তাহলে তামান দুনিয়ার মানুষের মালায় আমাদের কিছু যাবেও না, আসবেও না। ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনই স্বার্থে কাজ করে, রাষ্ট্রের স্বার্থে কাজ করে। রাষ্ট্রের স্বার্থে সেই ছাত্রদের করুণ অবস্থায় ইসলামী আন্দোলন বাংলাদেশে দলীয়ভাবে ঘোষণা দিয়ে রাজপথে নেমেছে, তাদের মনে স্পিরিট এনেছে। এখন আমাদের নাহিদ ভাই হয়তো ইসলামী আন্দোলন বাংলাদেশের নামটা মুখে নেয়নি, ইসা ছাত্র আন্দোলন বাংলাদেশের নামটা মুখে নেয়নি, তাই বলতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কিচ্ছু হয়নি। ওই যে বললাম, আল্লাহ যদি কবুল করে, কেউ ফুলের মালা দিলেও কিছু যাবে না, আসবে না, কেউ মালা দিলেও কিছু যাবেও না, আসবেও না। তবে উনি যদি নামটা মুখে নিত, আমাদের কাছে ভালো লাগতো, আমরা বুঝতে পারতাম যে কৃতজ্ঞতা সঠিকভাবে আমাদেরটাও প্রকাশ করেছে। ওনার কাছে মনে হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের নামটা মুখে নেয়নি, ইসা ছাত্র আন্দোলনের নামটা মুখে উনি মনে করেননি, নেননি। উনি মনে করেছেন জামাত শিবিরের নামটা মুখে নেওয়াটা ওনার জন্য বেটার হবে, ভালো হবে, সেই জায়গাটা গ্রহণযোগ্যতা পাবে, উনি নিয়েছেন। উনি ছাত্র দলের নাম নেওয়াটা মনে করেছেন বেটার হবে, ভালো হবে, নিয়েছেন। আরও অন্যান্য যেগুলোর নাম নেওয়ার প্রয়োজন ছিল মনে করেছে ভালো হবে, নিয়েছে। এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে এই নিয়ে যারা ফেসবুকে লেখালেখি করছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী ভাইয়েরা, আমার প্রাণপ্রিয় কলিজার ভাই ও বন্ধুরা, মনে কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে, এত মনে কষ্ট আর দুঃখ নিয়ে কোনো লাভ নেই। আল্লাহ যা চায় তাই করে, যে যেমন করবে তার জন্য তেমনটাই থাকবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ লোক দেখানো
কোনো কিছু করে না, সব কিছুই আল্লাহকে পাওয়ার জন্য। তার মন চেয়েছে সে করেছে, ভালো করেছে।